এখানে পনিরের তরকারি রেডি। আজ বানাচ্ছি পনিরের নিরামিষ দিনে পনিরের তরকারি। তো পনিরগুলো একটু নুন হলুদে ভিজিয়ে নিয়েছি। এখানে আমার ডুমো ডুমো করে ছোটো ছোটো টুকরো করে আলুগুলো কেটে রেখেছি, একটু আদা কুচি করে রেখেছি। পনির এবার ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে নেব। দেখুন পনিরগুলো আমি তুলে নিয়েছি। ওই ভাজা পনিরের মধ্যে আমি একটু হালকা উষ্ণ গরম জল মিশিয়ে রাখবো, যাতে পনিরগুলো নরম থাকে, হার্ডি না হয়ে যায়। উষ্ণ গরম জলে আমি ডুবিয়ে রাখবো যাতে নরম থাকে। আমি আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। যতক্ষণ এটা ভাজা আছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। এটা আদা বাটার মধ্যে একটু হলুদ দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলাটার মধ্যে আমরা জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। যাতে আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি বলে 2 চামচেই ভরে দিয়েছি। এই পনির তরকারি আমি কোনো টমেটো মিক্স করব না, তার বদলে সস ইউজ করবো। একটা আমি 2 টাকাটা আমি সস পুরোটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে গুঁড়ে নেব মশলাটা। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটু জিরে, 2টো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। একটু কালার হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দেবো। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার গুলে রাখা মশলাগুলো দিয়ে দেবো। আমরা একটু ঝাল বেশি খাই বলে জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা বেশি দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। এবার মশলাটা তেল ওঠা পর্যন্ত ভালো করে এটাকে কষতে হবে। এই সিম্পল রেসিপিটা আপনারা ঘরে নিশ্চয়ই বানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক দিতে দ্বিধাবোধ করবেন না, একটা লাইক দিয়ে যাবেন। দেখুন আমার মশলার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তেল বেরাচ্ছে কত। আমি যেখানে এখানে আপনারা গুঁড়ো গরম মশলা ইউজ করতে পারেন। যেহেতু আমি গোটা গুঁড়ো মশলা ইউজ করছি বলে এই জন্য আমি গুঁড়োটা ইউজ করব না। এখন আমাদের একেবারে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন সাইডে কত তেল ছেড়ে দিয়েছে। এবার একটু আলুগুলো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। এবার এটা কষিয়ে তারপরে উষ্ণ গরম জল দেবো। আমি বেশিরভাগ তরকারিতে গরম জল আমি প্রেফার করি, যাতে টেস্টটাও মেনটেন থাকে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমার আরও তেল বেরিয়ে গেছে কষতে কষতে। এবার এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। আমি নুন দিতে ভুলে গেছিলাম, তো এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। যেহেতু পনিরে আমি নুন মাখিয়ে তারপরে ভেজেছি, আলুতেও নুন মাখিয়ে ভেজেছি, এই জন্য এখানে অল্প একটু নুন দিলাম। এবার উষ্ণ একটু গরম জল দিয়ে দেবো। কিন্তু পনিরের তরকারিটা আমি বেশি ঝোল করবো না, সেই জন্য অল্প জল দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো, কম আছে হতে দেবো। আমার আলুটা সেদ্ধ হয়ে এসছে, আর একটু হলে সেদ্ধ হয়ে যাবে। এবার ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দেবো ঝোলে। পনির দিয়ে বেশি ফোটাবো না, হাঁড়ি হয়ে যায়। আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো।
আমাদের তরকারি রেডি, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা পনিরের তরকারি রেডি।